আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে না, ঘরে বাইরে সব জায়গায় কোরআন সুন্নাহর আলো, ঘরে বাইরে জালো। প্রধান অতিথির আগমন, ভবিষ্যৎ এমপির আগমন। কি আপনাদের মন কি বলে? ইনশাআল্লাহ আমাদের সিরাজ, আমার বাজান ডাকে, আমিও বাজানই ডাকি। বাজানের বিজয় কেউ ঠেকাইতে পারবে না। এটা ইসলামের বিজয়, মানবতার বিজয়। ইনশাআল্লাহ একটা ঘোষণা, এখানে এই আমাদের যে মার্কেট আছে, বাজারগুলো, এই বাজারের যে বড় হোটেলটা, হোটেলের সাথে আমার আর একটা কোম্পানি আছে। আপনারা তো 313 চেনেন, এটা আছে লিবাস কোম্পানি, লিবাস কর্পোরেশন লিমিটেড। ওটা হলো পোশাক। এই যে আমার মাথার টুপি, এই ঘড়ি, এই আংটি, এই পোশাক, জামা, লুঙ্গি, জুতা সব আমার, মানে আমাদের তৈরি করা। তো এখানে শীতের পোশাক আছে, আতর, টুপি, আরো কি কি যেন আছে। আপনারা, এটা হলো ভালো মানের। কোয়েল না যে ওই যে শাল আছে, ওই যে আমার গায়ে শাল দেখছেন বয়ানের সময়, কাশ্মীর থেকে আমরা এগুলো আনি। দাম দেখে কোয়েল না, পাশে 200 টাকায় পাওয়া যায়, তো 200 টাকা দেয়। আমাদের হলো ব্র্যান্ড, তো প্রোডাক্টও ভালো, এজন্য দামও বেশি তুলনামূলক, মানে প্রোডাক্ট হিসেবে দাম কম। আর ছাত্র আন্দোলনের মহিপুর থানা শাখার এখানে স্টল আছে। ওদের কি ওরা কিছু বিক্রি করে নাকি? ও, ওরা সদস্য সংগ্রহ করে। আর একটা কথা, এখানে আমি বয়ান ও হাত পাখা পাওয়া যাবে ওদের স্টলে। যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ওরা সম্ভবত এখানে হাত পাখার স্টল দিছে, হাত পাখা কিনতে পারবেন। একটা আমি বয়ানের সময় ভুলে গিয়েছিলাম। আপনারা জানেন যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের জায়গাটা যাদের রক্তের বিনিময়ে, গুলির সামনে বুক পেতে সাহসিকতার পরিচয় দিয়ে আন্দোলন করার বিনিময় আমরা 17 বছরের নির্যাতনের যে জগদ্দল পাথর আমাদের উপরে চেপে বসেছিল, যেই ফেসিবাদের জগদ্দল পাথর আমাদের উপরে চেপে বসেছিল, যেই ফেসিবাদ আমাদের ভাষা কেড়ে নিয়েছিল, স্বাধীনতা কেড়ে নিয়েছিল, স্বাভাবিক জীবন যাত্রাকে দুর্বিষহ করে তুলেছিল, সেই তাদেরকে দেশ থেকে উৎখাত করেছে। সুন্দর একটি সূর্য আমাদেরকে উপহার দিয়েছে। আজ আমরা নিঃশ্বাস নিতে পারছি, খোলা আকাশের নিচে নির্ভয় আমরা হাঁটতে পারছি। সেই আন্দোলনের, সেই গণ অভ্যুত্থানের অন্যতম এক সম্মুখ যোদ্ধা ওসমান হাদি, আমাদের ছোট ভাই, ঢাকা 8 আসনে নির্বাচনের কথা বলেছিল, কোন দল থেকে নয়। সাহসিকতা এবং নৈতিকতায় যেই ছেলেটাকে ইতোমধ্যে দেশ, দেশের বাইরের সকল বাংলা ভাষাভাষীরা গ্রহণ করে নিয়েছে, সেই ছেলেটাকে আজকে গুলি করা হয়েছে। তার জীবন সংকটনাপন্ন। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং এর পিছনে যে বা যারা আছে, মোটরসাইকেল যেই আরোহী, যেই খুনি গুলি করেছে, এটা যে উই করেছে এমন নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র লুকায়িত আছে। এর পেছনে যারা আছে তাদেরকে দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আমরা সবাই হাদির জন্য দোয়া করব, মন ভরে দোয়া করব হাদির জন্য। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ। এখন কোমায় আছে,
জানি না ওর মা বাবার কি অবস্থা, ওর সন্তান আছে একটা, ওর বিবি আছে, ওদের কি অবস্থা। আজকে নীতি বেঁচে থাকতে দেওয়া হচ্ছে না, নৈতিকতাকে গুলি করে মারতে চাওয়া হচ্ছে। এক হাদিকে মারবে, লক্ষ হাদি তৈরি হয়ে যেতে হবে। আল্লাহ হাদিকে সুস্থ করে দেন এবং দোয়ায় বাবাজানকে বলবো যেন একটু হাদির জন্য দোয়া করা হয়। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করছেন জামিয়া মুহিউস সুন্নাহ আলীপুরের ৪র্থ বার্ষিক জাতীয় তাফসীরুল কোরআন মাহফিলের ৩ দিন ব্যাপী জাতীয় তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের প্রধান অতিথি, বাংলাদেশের জননন্দিত ওয়াইস, বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রাণের ব্যক্তিত্ব, আমাদের সকলের সুপরিচিত, আমাদের হৃদয়ের সম্পর্ক যার সঙ্গে, এই দক্ষিণবঙ্গে যিনি বলতে গেলে ঘরে ঘরে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি, নও মুসলিম নল সিটি, এখন বয়ান পেশ করবেন। আর একটা ঘোষণা, লতাচাবলি ইউনিয়ন ছাড়া, লতাচাবলি কুয়াকাটা ইউনিয়ন ব্যতীত অন্যান্য ইউনিয়ন থেকে যারা মোটরসাইকেল নিয়ে আগামীকালকে শায়েখে চরমনাইকে স্বাগত জানাতে যাবেন কলাপাড়া ব্রিজের গোড়ায়, তারা ওখানে মাগরিব পড়বেন। কুয়াকাটা এবং লতাচাবলির মোটরসাইকেল নিয়ে যারা যাবেন তারা আসরের নামাজ আমাদের মাঠে পড়বেন, সেখান থেকে যাবেন।